ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে আপনারা যখন ভিএফএস গ্লোবালে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিবেন তখন অবশ্যই আপনার পূরণকৃত ডি ফর্মটি পাসপোর্ট এবং নুল্যস্তার সাথে মিলিয়ে নেবেন। তার কারণ হচ্ছে যে এটা সাধারণত আপনার মধ্যস্থতাকারী বিভিন্ন এজেন্সি বা এক্সপার্ট দ্বারা পূরণ করে, সেক্ষেত্রে মানুষ মাত্রই ভুল হতে পারে, তারও ভুল হতে পারে। তবে আপনার উচিত হবে একটু দায়িত্ব নিয়ে, সময় নিয়ে, কষ্ট হলেও ফর্মটা একটু মিলিয়ে নেওয়া। এবং আমি এ পর্যন্ত যতগুলো ফাইল জমা করেছি এর মাঝে অনেকে আছে তারা ভিআইপি তে জমা দিয়েছে, এবং এটা হয় যে ভিআইপি তে জমা দিলে যদি কোনো ফর্ম ফিলআপে ত্রুটি থাকে বা ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা কারেকশন করে দেয়। তবে আমার ফর্মগুলো এখনো ভিআইপি তে জমা দিলেও কারেকশন করা লাগে নাই বা প্রয়োজন পড়ে নাই, তো আমি বলতেই পারি যে আমার ফর্ম ফিলআপটা অথেন্টিক এবং নির্ভুলভাবে পূরণ হয়ে থাকে, এবং সেই কনফিডেন্ট থেকে আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতেছি। তো আপনারা প্রথমে যেটা দিবেন, সারনেম এবং গিভেন নেমের ক্ষেত্রে আপনারা পাসপোর্ট অনুযায়ী দেবেন। এখানে পাসপোর্টে সারনেম এবং গিভেন নেম দেওয়া আছে, জাস্ট ওভাবেই লিখে দিবেন। 4 নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। 5 নম্বরে প্লেস অফ বার্থ, আপনার যে স্থানের জন্ম সেটা দিবেন, সেখানে পাসপোর্টে লেখা আছে প্লেস অফ বার্থ। 7 নম্বরে হচ্ছে কারেন্ট, এখানে জাতীয়তা বাংলাদেশি। 6 নম্বরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। 8 নম্বরে হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। 9 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন ম্যারিড, এবং যদি অবিবাহিত হন সিঙ্গেল। 10 নম্বরে বলা আছে যে ইন কেস অফ মাইনর সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ন্যাশনালিটি অফ দি পাসপোর্ট হোল্ডার্স, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি লিগ্যাল গার্জিয়ান। সেখানে হচ্ছে আপনার যদি নামের ক্ষেত্রে বা ঠিকানার ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ানের ব্যাপারে কোনো ভিন্নতা থেকে থাকে তাহলে সেটা দিবেন, এখানে বাই ডিফল্ট এনে থাকবে। 11 নম্বর হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, মানে আপনার পাসপোর্টটা ধরন কি। সাধারণত আমাদের সবার পাসপোর্টটা অর্ডিনারি হয়ে থাকে, যদি কারো স্পেশাল বা সার্ভিস পাসপোর্ট হয়ে থাকে অথবা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা দিবেন। 12 নম্বর হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। 13 নম্বর হচ্ছে যে পাসপোর্টের ইস্যু ডেট। 14 নম্বরে পাসপোর্টের এক্সপায়ারি ডেট। 15 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টটা ইস্যুইং অথরাইজড কে সেটা দিবেন, এটাও পাসপোর্টে আছে, যেরকম ধরেন এই যে ডিআইপি ঢাকা ইস্যুইং অথরিটি। 16 নম্বরে আপনার পাসপোর্টের অ্যাড্রেসটা দিবেন, জাস্ট যেভাবে পাসপোর্টে লেখা আছে ঠিক সেভাবেই এখানে লিখে দিবেন। এবং এই জায়গাটিতেই আপনারা আপনাদের ইমেল আইডিটা দিবেন, যেটা সচল আপনি সবসময় ইউজ করেন। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার দিবেন দুটো, আপনারা আপনাদের সচল যে ফোনটাতে ইনকেস যদি আপনাকে ফোন করে আপনাকে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার দুটো নাম্বার দিবেন, সেটা হতে পারে আপনার এবং আপনার গার্জিয়ানের। 17 নম্বরে হচ্ছে রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দ্যান কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, মানে আপনার যদি একই সাথে অন্য কোনো দেশের নাগরিকত্ব থেকে থাকে সেটা দিবেন, সাধারণত এখানে নই হবে। যদি আপনার থেকে থাকে নাগরিকত্ব তাহলে সেটা দিবেন। 18 নম্বরে হচ্ছে কারেন্ট অকুপেশন, মানে আপনার বর্তমান পেশাটা কি সেটা দিবেন। এখানে একটু কথা আমি বলে রাখতে চাই যে আগে যে ডি ফর্মগুলো ফিল আপ করা হতো সেখানে বাই ডিফল্ট আমার মনে হয় ম্যাক্সিমামলি আনএমপ্লয়ি দিয়ে ফর্মটা ফিল আপ করতো, মানে সবাই বেকার। এ কারণে আসলে তাদের চোখে পড়েছে এবং তারা একটা নোটিশ জারি করে দিয়েছে যে আপনারা আপনাদের পেশার ক্ষেত্রে কোন কাজের জন্য যাচ্ছেন বা আপনার কাজের প্রমাণপত্রটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজের জন্য ইতালিতে যাচ্ছেন সেই কাজের সাথে সঙ্গতিপূর্ণ রেখে, মানে হচ্ছে আপনার মালিকের কাজটা কি বা কোম্পানির কাজটা কি বা আপনার নুল্যস্তার উল্লিখিত যে পেশাটা সেটা অনুযায়ী দিবেন। এখানে আমি যে ফর্মটা যে নুল্যস্তার ভিত্তিতে পূরণ করেছি সেটা হচ্ছে যে MOD.A/BIS, মানে সামাজিক স্বাস্থ্য সেবা খাতের নুল্যস্তা। আর এই খাতের কাজটা হচ্ছে যে ইতালিতে বয়োবৃদ্ধ বা বাসাবাড়ির যে কাজ আছে সেগুলো দেখাশোনা করা। তো সেক্ষেত্রে মেয়ে হলে তাদেরকে বলা হয় মেড, মানে হচ্ছে পরিচারিকা, আর ছেলেদের ক্ষেত্রে বলা হয় বাংলায় খানসামা, ইংলিশে বাটলার। তো আমি পেশাটা বাটলার দিয়েছি। আপনারা আপনাদের কনস্ট্রাকশন কাজ হলে মেশন দিবেন বা এগ্রিকালচার কাজ হলে ফার্মার দিবেন। 19 নম্বর হচ্ছে যে এমপ্লয়ার্স অ্যাড্রেস এন্ড টেলিফোন নাম্বার ফর স্টুডেন্টস, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য, মানে ইনস্টিটিউশনের ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে, এটা ওয়ার্ক ভিসার জন্য না, এখানে এনে দিবেন। 20 নম্বর হচ্ছে যে আপনি কোন উদ্দেশ্যে কাজে যাচ্ছেন, আমরা ওয়ার্ক ভিসার জন্য কাজে যাচ্ছি, এখানে ওয়ার্ক লিখে দিবেন। দ্বিতীয় যে অংশটা 21 নম্বর থেকে বাকি যে অংশটা সেটা হচ্ছে আপনার নুল্যস্তা অনুযায়ী পূরণ করবেন। এখানে ইউর ডেস্টিনেশন ইন ইতালি, মানে আপনার ইতালিতে ডেস্টিনেশনটা কোথায় যাবেন, সেখানে আপনার যে প্রভিন্সি থেকে নুল্যস্তা উঠেছে সেটা দিবেন। যেমন এই নুল্যস্তাটা সাসারি থেকে ইস্যু হয়েছে তাই এখানে ফিল আপ করেছি সাসারি ইতালি, এবং সবাই ইতালির রাজধানী রোমা ইতালি, বাই ডিফল্ট এটা দিয়ে দিবেন। 23 নম্বর হচ্ছে যে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড মাল্টিপল এন্ট্রিজ, এখানে মাল্টিপল এন্ট্রিজ দিবেন, মানে হচ্ছে আপনি আসা যাওয়া সব করতে পারবেন। 24 নম্বরে নাম্বার অফ ডেজ অফ ইন্টেন্ডেড স্টে 365 ডেজ, মানে আপনি সর্বোচ্চ 365
365 দিন ডিমান্ড করতে পারবেন। এটা সাধারণত স্পন্সর ভিসার ক্ষেত্রে বা যেটাকে আমরা নন সিজনাল বলি সেটার ক্ষেত্রে 365 দিন আমরা ডিমান্ড করতে পারি এবং এই ক্ষেত্রে তারা তাদের ইচ্ছা মতো দিবে। এবং এগ্রিকালচার যেটা সিজনাল সেটার ক্ষেত্রে আমরা 270 দিন ডিমান্ড করতে পারি, তারা তাদের ইচ্ছা মতো দিবে। তবে আমরা 365 দিনের বেশি ডিমান্ড করতে পারবো না। 25 নম্বর হচ্ছে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল ইন সেনজেন এরিয়া। আমাদের সঠিক কোনো ডেট জানা নাই বা থাকবেও না, সেক্ষেত্রে বাই ডিফল্ট এনে থাকবে। 26 নম্বর হচ্ছে আপনার মালিকের নামটা দিবেন, যে মালিকের আন্ডারে আপনি যাচ্ছেন। তারপর হচ্ছে যে আপনার মালিকের অ্যাড্রেসটা দিবেন, সেটা আপনি আপনার নূল্যস্তা অনুযায়ী দিবেন। এখানে নূল্যস্তায় যে ডেটটা লেখা থাকবে ঠিক সেই ডেটটা এখানে লিখে দেবেন এবং মালিকের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা অবশ্যই নিখুঁত ভাবে দিবেন যাতে এটা কোনো ক্রমে ভুল না হয়। তারপর হচ্ছে মালিকের মোবাইল নাম্বারটা দিবেন। 27 নম্বর হচ্ছে যে কোম্পানির ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, এখানে আর কিছু প্রয়োজন নেই, কোম্পানির ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিলেই এনাফ। 28 নম্বরে হচ্ছে আপনি ভিএফএস গ্লোবালে কিভাবে টাকাটা পরিশোধ করবেন, সেটা আপনি নগদে পরিশোধ করবেন, ক্যাশ অপশনে টিক চিহ্ন থাকবে এবং যথাক্রমে 29 নম্বরে যেটা হচ্ছে আপনার ইউতে অন্য কোনো যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে তার রেফারেন্স দিবেন। তো সেক্ষেত্রে বাই ডিফল্ট আপনারা এনেই দিয়ে দিবেন, অত ঝামেলার দরকার নেই। 31 নম্বরে গিয়ে আপনারা যে সেন্টারে জমা দিবেন সেই সেন্টারটা এখানে উল্লেখ থাকবে, তারিখ, এবং 32-এ যে আপনারা সাইন করে অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। এবং তৃতীয় যে পাতাটা আছে ফর্মের সেখানে টার্মস অফ কন্ডিশন আছে, সেটার সাথে আপনি একমত কিনা, তাদের নিয়ম কানুন আপনি মানবেন কিনা, সেই শর্তগুলোর প্রেক্ষাপটে আপনি এখানে একটা সাইন করে অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনাদের যদি এ ব্যাপারে কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। তো আপনারা চাইলে নিজেরাই এই ভিডিওটি দেখে ফর্মটা ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।